বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় যে জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আরো বড় করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরে থেকেও এক বা একাধিক দেশ যুক্ত হতে পারে এ জোটে। গত বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইসহাক দার বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় জোট গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিতে আরও দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো যেতে পারে। এ অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলে দেশকেও এতে যুক্ত করা হতে পারে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী নতুন জোট গঠনের মাধ্যমে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মূলত সার্কের বিকল্প কোনো কিছুর প্রতিষ্ঠার কথা বলেছেন। কারণ ভারত পাকিস্তানের উত্তেজনার কারণেই সার্ক প্রায় অকার্যকর হয়ে আছে। ইসহাকদার এমন সময়ে কথা বললেন যখন ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এছাড়া দুই দেশের মধ্যে কয়েক যুগের শত্রুতাও রয়েছে। গত মে মাসে 4 দিনের যুদ্ধে জড়িয়েছিল চিরবৈরী এই দুই দেশ। গত বছরের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর থেকে শেখ হাসিনাকে রাখা নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা তলানিতে নেমেছে বাংলাদেশেরও। চলতি গত জুনে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলেন তারা। ওই সময় বলা হয়, এই আলোচনা তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে নয়। তবে বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে সম্ভাব্য জোট নিয়ে কথা বলার সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেছেন, আমাদের নিজস্ব জাতীয় উন্নয়ন প্রয়োজনীয়তা এবং আঞ্চলিক অগ্রাধিকার কারো অনমনীয়তার কাছে কখনো জিম্মি হওয়া উচিত না। আপনারা জানেন আমি কাদের কথা বলছি। ভারত পাকিস্তানের মধ্যে সংলাপ গত 11 বছর ধরে ঝুলে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে আরও কয়েকটি দেশের সম্পর্ক দোদুল্যমান। ইসহাকদার বলেন, পাকিস্তান এমন এক দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের জায়গায় সম্পর্ক সহযোগিতা স্থলাভিষিক্ত হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, দ্বন্দ্বগুলো শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা হবে এবং সম্মান ও মর্যাদার সঙ্গে শান্তি বজায় থাকবে। এদিকে সার্ককে পাশ কাটিয়ে বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে যে নতুন জোটের স্বপ্ন দেখছে পাকিস্তান, তার বাস্তবতা নিয়ে এখনো সন্দিহান অনেক বিশ্লেষক।